হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি ত্রিদীপ এবং আমার সঙ্গে আপনারা দেখছেন টাইমলেস ট্রাভেলার ত্রিদীপ চ্যানেল। আশা করি ভিডিওটি পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গন্তব্য স্টিল সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত জামশেদপুর শহরের একটি কৃত্রিম উপায়ে তৈরি লেক, ডিমনা লেক। চলুন ঘুরে দেখা যাক। আমরা এখানে নামলাম। এখান থেকে আপনারা দুদিকেই আপনারা গিয়ে ডিমনা লেকে পৌঁছাতে পারবেন, ডান দিক এবং বাঁ দিক। আপনারা যদি ডান দিক থেকে যান তাহলে আপনাদেরকে মিনিট 5 পায়ে হেঁটে যেতে হবে। বাঁ দিক থেকে গেলেও মিনিট 5ই লাগবে। কিন্তু আপনারা যদি ডান দিক থেকে যান, এই ডান দিক থেকে গেলে আপনারা অনেকগুলি পিকনিক স্পটও দেখতে পাবেন। এখানে এসে অনেকে পিকনিকও করে। আপনাদের খুবই ভালো লাগবে। খুবই শান্তশিষ্ট পরিবেশের মধ্যে এই লেকটি অবস্থিত। এই লেকটি 1944 সালে তৈরি করেছিল টাটা গোষ্ঠী। আপনাদের খুবই ভালো লাগবে। আমরা পৌঁছে গেলাম। এইখান থেকে সামান্য 100 মিটার দূরেই অবস্থিত লেকটি। ওই যে গার্ডরেলটি আপনারা দেখতে পাচ্ছেন, ওটিই ডিমনা লেকের গার্ডরেল। চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক লেকের দিকে। এই লেকটি টাটানগর স্টেশন থেকে 15 কিলোমিটার এবং ডিমনা চক থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যখনই আসবেন সবসময় শেয়ারিংয়ে আসার চেষ্টা করবেন, রিজার্ভে আসবেন না। রিজার্ভে আসলে আপনাদের অতিরিক্ত টাকা পড়ে যেতে পারে। যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে এই ডিমনা লেকের চারিদিকে অনেক পিকনিক স্পট আছে, ঠিক তেমনই আস্তে আস্তে এগোতে এগোতে দেখলাম একটি ফ্যামিলি পিকনিক করছে। এখানে নিজেদের বাড়ির থেকে খাবার নিয়ে এসে কিংবা বাইরের থেকে নিয়ে এখানে পিকনিক করতে পারে। জায়গাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। কিছু দূর এগোতেই দেখলাম ইনস্ট্রাকশন আছে লেক সংক্রান্ত ব্যাপারে, সেটা দেখে নেবেন। এগুলি লক গেট। যখন ডিমনা লেকে অত্যাধিক জলোচ্ছ্বাস হয়ে যায় সেই সময় লক গেটগুলি ওপেন করে দেওয়া হয়, যাতে লেকের ব্যালেন্স। বৃষ্টির সময় আসলে এই পরিবেশটি আরও এত মনোরম পরিবেশে পরিণত হয়, যেটি অসাধারণ লাগে। প্রকৃতি নিজেকে এত সুন্দরভাবে সবসময় সাজিয়ে রাখে, সেটি কল্পনার বাইরে। এই লক গেট থেকে সেই জলগুলি সুবর্ণরেখা নদীতে গিয়ে নিজেদেরকে মিলিয়ে নেয়। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। চারিদিকে পাহাড়ে ঘেরা লেকটি সূর্যাস্তের সময় খুবই সুন্দর লাগে। ওপরে চলে আসলাম লেকের সৌন্দর্য চাক্ষুষ করার জন্যে। পৌঁছে গেলাম লেকের একদম সন্নিকটে। খুবই সুন্দর, শান্ত, নিবিড় পরিবেশ, মনোরম পরিবেশের মধ্যে লেকটি শান্তশিষ্টভাবে নিজেকে বয়ে নিয়ে চলেছে। দীর্ঘ 5.5 কিলোমিটার জায়গা জুড়ে কৃত্রিম উপায়ে তৈরি লেকটি আপনারা যদি একবার না দেখেন বিশ্বাসই করতে পারবেন না কি মানুষের দ্বারা এত বড় লেক তৈরি করাও সম্ভব। এই লেকটি 1944 সালে টাটা গোষ্ঠী নির্মাণ করেছিল জামশেদপুরবাসীর জলকষ্ট দূর করার জন্যে। টাটা গোষ্ঠীর দ্বারাই সম্ভব এই রকম একটি অসাধারণ অভূতপূর্ব সৃষ্টি তৈরি করা। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম লেকের অপর প্রান্তে। একটা স্পিড বোট আস্তে আস্তে এগিয়ে আসছে লেকের বুক চিরে নিজের গন্তব্যের দিকে। এখানেই তার যাত্রা পরিসমাপ্তি করবে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে বোট রাইডিং হয়, কিন্তু আপাতত এটি বন্ধ আছে কিছু মেনটেনেন্স জনিত কারণে। এখানে কিছু পাবলিকের জন্য ওয়ার্নিং ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে। এবার আস্তে আস্তে এগিয়ে চললাম লেকের অন্য প্রান্তে, যেখান থেকে ওয়াটার স্পোর্টস, বোটিং এসবগুলি হয়ে থাকে। কিন্তু আপাতত এগুলি বন্ধ থাকার কারণে আপনাদেরকে আমি এই সম্বন্ধে সম্পূর্ণ বিবরণ দিতে পারছি না।
চলুন এগিয়ে যাওয়া যাক আস্তে আস্তে। এটিকে পুরোটি টাটা গোষ্ঠী মেনটেন করে। অসাধারণ সুন্দর। চলে আসলাম লেকের অপর প্রান্তের গেটে। এখানে ওয়াটার স্পোর্টসের যে খরচ আছে বোট পিছু, সেটি পুরোটাই তুলে দেওয়া আছে। অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন নিবিড় পরিবেশ, খুবই মনোরম দৃশ্যের মধ্যে লেকটি। মানুষের মন খারাপ থাকলে এখানে আসলে মন এমনিই ভালো হয়ে যাবে। খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ। একধারে পাহাড়, ডালমা পাহাড়ের শৃঙ্গ, অন্যদিকে লেক, দুটি একদম মিলেমিশে একাকার হয়ে আছে। অসাধারণ সুন্দর। আপনারা সবাই একবার আসবেন, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন শান্তশিষ্ট পরিবেশ, না দেখলেই নয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে তো খুবই ভালো লাগবে। খুবই সুন্দর পরিবেশ, তারা অবশ্যই চাইবেন একবার জায়গাটাতে ঘুরে যাওয়ার জন্যে। অসাধারণ সুন্দর। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরবর্তী ভিডিও আসলে অবশ্যই দেখবেন। নমস্কার।